আপনি যদি মনে করেন নামাজবিহীন নাজাত আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 5 ওয়াক্ত নামাজ পড়তো? কেন পড়তো? সাহাবীরা কেন পড়েছে? মসজিদের ইমাম কেন পড়ে 5 ওয়াক্ত নামাজ? বলেন তো দেখি, যারা নামাজ পড়েন না, আপনার কাছে কি এমন পেয়ে গেছেন যেটা বিনা নামাজে আপনি কবরে নাজাত পেয়ে যাবেন, এই গ্যারান্টি পেয়ে গেলেন, যেটা আমরা জানি না? কি সেটা? আপনার বাপ দাদা মুরব্বী, যে মুরব্বীটা এই ঠান্ডার মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নাজাতের জন্যই তো পড়ে, নাকি অন্য কোনো কারণে? আপনার কি একটু দয়া হয় না যে তাহলে এই মুরব্বীটাকে আমি সেই থিওরিটা বলে দিই, বা আমার ওইটা দেই তাকে কিছু, যে মুরব্বী আপনার নামাজ পড়ার দরকার নাই, আমার কাছে এটা আছে, এটা এমন কি আছে বলেন না? কারো কাছে কি আছে? কেন আপনারা নামাজ পড়েন না? একটা কিছু তো বলেন যে হুজুর আমার কাছে এটা আছে যার ফলে আমার নামাজ পড়ার প্রয়োজন হয় না। কি সেই জিনিসটা কি? কোরআন তো বলতেছে যে সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ হয়নি মরার আগ পর্যন্ত, যে সালাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত কোন সাহাবীর মাফ হয় নাই, আপনি সেই সালাত ছেড়ে দিয়ে বসে আছেন, সেই নামাজ পড়তেছেন না। বলেন তো দেখি আপনার কাছে এমন কি অথেন্টিক, এমন কি পাওয়ারফুল কিছু আছে যেটা আপনি মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে? সেই জিনিসটা কি? কি আছে আপনার নাজাতের? সেই জিনিসটা কি? সুবহানাল্লাহ, আমাদের হিতাহিত জ্ঞান একেবারে লোপ পেয়ে গেছে। আমরা আমাদের অন্তরের উপরে যে প্রলেপ করে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোরআনে কি বলেছে? এই আয়াতটা আমি একেবারে শেষে বলতাম, কিন্তু আমি জানি না আমার সময় কতদূর পর্যন্ত আছে, এজন্য আয়াতটা আমি এখন যেহেতু মনে পড়েছে বলে দিই। একই রকমের আয়াত কোরআনে 2-3 জায়গায় আছে। তার মধ্যে আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 125 নম্বর আয়াতের পর থেকে পাবেন। এই আয়াতগুলো আপনারা জানেন। সেটা কোনটা? যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতগুলো বহুবার শুনেছেন, ওটা আমি রিপিট করতেছি না। এটা 125 নম্বরে আছে সূরা তাহাতে। কিন্তু এই রকমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে রেখে দিয়েছে। 43 নম্বর সূরা 36 থেকে নিয়ে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার রহমানের স্মরণ থেকে নিজেকে দূরে করে রেখেছে, ওমা ইয়াশু আন যিকরির রহমান, দয়াময়ের আল্লাহকে স্মরণ করা থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে আমি একটা শয়তানকে বন্ধু করে দিয়েছি। সে তার সবসময় তার সঙ্গে থাকে, সবসময় তার লগেই থাকে। ও যেখানে যায় শয়তান ওখানেই যায়। আল্লাহ বলতেছে এই কথা। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিয়েছে, এটাকে স্মরণ করা কোন জিনিস জানেন? নামাজ। আল্লাহ বলছেন এই স্মরণ হচ্ছে নামাজ। কোথায় পাবেন আপনি এই কথাটা? সেটাও সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইয়া মূসা ফাসতামি লিমা ইউহা ইন্নী আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তুমি শোনো, আমি তোমার কাছে এখন একটা গুরুত্বপূর্ণ ওহী তোমার কাছে নাযিল করব। সেটা কি? তুমি কান খাড়া করে শোনো। তিনি বলেছিলেন, ইন্নী আনাল্লাহ, মূসা আমি কিন্তু তোমার আল্লাহ, আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি, আমি সেই আল্লাহ তোমার সাথে কথা বলতেছি। ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ফাআবুদিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করতেছে যে ফাআবুদিনি, তুমি আমার ইবাদত করো। তিনি বলতেছেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণ হলে, আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। মুসাকে বলছেন। তার মানে কোন ব্যক্তি যদি বলে কথা দাবি করে যে আমি আমার রবকে স্মরণ করি, তাহলে কোনো বেনামাজি কথা বলতে পারবে না যে আপনি আপনার রবকে স্মরণ করেন। বলতে পারবেন না আপনি, কারণ আপনার কাছে মূলটাই নাই। যেই নামাজ আল্লাহ আমাদেরকে 5 বার স্মরণ করার জন্য বাধ্যতা করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, সেটা যখন আপনি ছেড়ে দিয়েছেন, আপনার নফল সুন্নত, নফল জিকির আল্লাহ চাচ্ছে আপনার কাছে, যেটা নফল। আপনি একবার হয়তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবেন। আপনার এই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা কিসের মতো জানেন? একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখে বলতেছেন মাশাআল্লাহ। আপনার চরিত্র হচ্ছে এটা। এটা আল্লাহর জিকির নয়। আপনি দেখতেছেন হারাম আর বলতেছেন মাশাআল্লাহ, এটা চলবে না। একটা মেয়ে ড্যান্সার, মা তার খালাকে বলতেছে, তোর ভাতিজি এইবার স্কুলের ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। বুঝেন কথা? এটা হলো আমাদের আল্লাহকে স্মরণ করা। ও ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহকে স্মরণ করা হচ্ছে আমাদের নাজায়েজ, মানে এটা মুখের ভাষা।
এটা কেমন ভাষা আপনি বুঝে শুনে করেন নাই আলহামদুলিল্লাহ মানে কি জানেন না। আপনার ভাষাটা হচ্ছে ওই সৌদি আরবের হিন্দুর মতো। হিন্দু ও সালাম দেয় আসসালামু আলাইকুম, ও জানেন এর অর্থ কি। ও যে কোনো জিজ্ঞাসা করে যে কাইফা হালুকা, বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসবি ইনশাআল্লাহ, ও এগুলোই বলে। ও মনে করে এগুলো আরব ভাষা, বুঝছেন। হিন্দুরা যখন সৌদি আরবে যায় ও মনে করে এটা সবাই বলে, আমিও বলি। ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা হাওলা। হিন্দুকে আমি বলতে শুনেছি, ও বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও বলতেছে, কিন্তু জানেন এর মানে কি। ও ভাবছে এটা আরব ভাষা। আজকে আমরা মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই। ওই যে বললাম, ও ড্যান্সে বা জুয়া খেলে ফার্স্ট হয়ে আসছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে খেলায় ফার্স্ট। এমন হয়ে গেছে। মুসলিম জানে না যে আল্লাহকে কোথায় স্মরণ করতে হবে, কিভাবে স্মরণ করতে হবে। আজকে আমরা আল্লাহকে স্মরণ করার সব থেকে বড় জিনিস ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে আমি একটা শয়তানকে সঙ্গী করে দিয়েছি, সে সব সময় তার সাথে চলাফেরা করে। এবং আল্লাহ বলছেন জানেন শয়তান কি করে আপনাকে, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আন সাবিলি ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সেই শয়তান এমন মুসলিমদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরের সন্তান ও মনেই করে না যে ও হক পথে নাই। এটা মনেই হয় না আপনার। যারা নামাজ পড়েন না, আপনি কি মনে হয় আপনি সবচেয়ে বড় পাপী? আপনার মনে হয় না। আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে, পানি পান করে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি যে সবথেকে বড় পাপী, এটা আপনার ফিলই হয় না, আপনার অনুভবই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান ওদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে, তারা ফিল করবে, তারা ভাবে যে আমরাই হক পথে আছি। আজকে মুসলমানদের ঘরের সন্তানগুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে, তারা কেউ বলবে না সে গুমরা, কেউ বলবে না সে পথভ্রষ্ট। বরং আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা, তুই ইসলামে নাই, দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে। পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আছি। ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধী নয়। আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন, আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন, আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে? প্রথম ছেলে কি করে, কত টাকা ইনকাম, দেখতে শুনতে কেমন, এই সেই, এগুলো জিজ্ঞেস করে। বেশি জোর যদি ভদ্র কেউ হয়, জিজ্ঞেস করে ছেলে কি নেশা টেশা করে, জিজ্ঞেস করে ছেলের কি অবৈধ কোনো সম্পর্ক আছে, এগুলো জিজ্ঞেস করে। কিন্তু কোন বাপের বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন, আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কিনা? বলতে পারবেন কোন ব্যক্তি এটা যে পুরুষ আপনি খুঁজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কিনা? কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা? এটা আপনার কাছে বড় কোনো অপরাধী না, এটা বড় অপরাধী না। কিন্তু এটা এত বড় অপরাধ, কিয়ামতের মাঠে ফয়সালা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন। আপনি আপনার ঈমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন। আপনি 1000 বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে সামান্যতম মুক্তি দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। আল্লাহ বলছেন এই শয়তানকে সহ যখন কিয়ামতের মাঠে ও হাসি আল্লাহর সামনে হাজির হবে, সেই তখন বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। হায় আমার দুর্ভোগ, তোর সাথে আর আমার সাথে যদি আজকে এই আকাশের যতটা দূরত্ব আছে, পূর্ব এবং পশ্চিমের মাঝে যতটা গ্যাপ আছে, তুই আমার কাছ থেকে এতটা দূরে সরে যা, তুই অনেক নিকৃষ্ট আমার সঙ্গী। কিন্তু আপনি ভাবতেই পারতেছেন না যে আপনাকে শয়তান আল্লাহর রাস্তা থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ বলে অলাইয়ানফাউকুমুল ইয়াউম, আল্লাহ বলছে আজকে আরে লান্তান কোনো কাজে আসবে না। তুমি জালেম ছিলে, আজকে তোমরা উভয়ে জাহান্নামে জ্বলো। ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি, যারা সালাত আদায় করেনি।